গুণীজনদের সংবর্ধনার মধ্য দিয়ে বেঙ্গল পাক্ষিক পত্রিকার ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্ধমান লায়ন্স ক্লাব সভাকক্ষে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যনারায়ণ মাজিরা, বিশ্বজিৎ দাস, তুষারকান্তি মুখোপাধ্যায়, আব্বাস আলী, বৈদ্যনাথ কুমার সহ অন্যান্যরা। ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রারম্ভিক বক্তব্য রাখেন গুণীজনেরা। এই দিনের অনুষ্ঠানে পাক্ষিক পত্রিকা সমিতির সম্পাদক বৈদ্যনাথ কুমার বলেন, পাক্ষিক পত্রিকার প্রকাশকদের কিছু সমস্যার সমাধানের জন্য আজ থেকে ২৭ বছর আগে এই সমিতি গঠন করা হয়। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি নানান ধরনের কাজ করে চলেছে। আগামী দিনেও সাংবাদিকদের পাশে থেকে নানা ধরনের কাজ করে যাবে বলে জানান বৈদ্যনাথ বাবু। বেঙ্গল পাক্ষিক পত্রিকার সভাপতি তুষারকান্তি মুখোপাধ্যায় বলেন, অতীতের সাংবাদিকতার মধ্যে আজকের সাংবাদিকতার অনেক ফারাক আছে। একটা সময় সাংবাদিকতা করতে গেলে সেটা নিয়ে পড়াশোনা করতে হতো, বর্তমানে অনেক সহজ হয়ে উঠেছে। অতীতে হাতে লিখে কপি করতে হতো, এখন গুগলে ভয়েস করে লেখা যায়। গুগল অনেক তথ্য দেয়। গুগলের কারণে এখনকার সাংবাদিকতার যে অনেক সহজ হয়েছে তার বলার অবকাশ রাখে না। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। প্রথমে কাগজগুলোকে প্রিন্ট করা হতো, ডিটিপি করা হতো, তখন ডিটিপি এসে গেছে, ডিটিপি করা হতো, সেগুলোকে কাটা হতো চারকোনা করে, একটা বড় পেপার থাকতো, তার মধ্যে পেস্ট করা হতো। পেস্ট করে করে যারা পুরনো সাংবাদিক তারা জানে যে কি পরিশ্রম একটা কাগজ, এবং সেটা প্রতিদিন করতে হতো। পেস্ট করে তার ফটোকপি করে সেটা বড় আকারে 4 পাতা 5 পাতা 10 পাতা বেরোতো প্রিন্ট বের করে। এবং কি কাজ আজকে তো অনেক সহজ সরল, যে দাদারা বলছিলেন যে আজকে একটা মোবাইল থাকলেই সাংবাদিক তিনি খুব সহজ হয়ে গেছে, কিন্তু তখনকার যে দায়টা সেটা কিন্তু একটা বড় জায়গা ছিল। ওইভাবে একটি পত্রিকা বের করা প্রতিদিন, মানে আমার ডান্ডা থাকলে একটা ডান্ডা বাবা, আমি তাদের নাম দিয়েছি, এক একজনকে বলেও বলি, কারণ আমি খুব প্রতিবাদী চরিত্রের ছেলে। অনেক সময় বলি এই তোরা ডান্ডা বাবাগুলো একটু সাইড করে রাখ, তাদের নামও দিয়ে দিচ্ছি ডান্ডা বাবা। তো যাই হোক, আমি সবাই সাংবাদিকতা করুক, এথিক্স মেনে চলুক। সাংবাদিকতার একটা আমরা সংবিধানের ৪র্থ স্তম্ভ মেনে চলি সবাই। আমরা দেখুন একটু কিছু আমাদের যে প্রধান অতিথি এসেছিলেন কাকুলিদি, যে সাংবাদিকতা করতে গিয়ে যদি সততাই না থাকে, আমি যদি তার প্রতি একটা ব্ল্যাকমেইল করি যে এই আপনার বিরুদ্ধে একটা খবর আছে, আমি ছেড়ে দেবো যদি আপনি টাকা না দেন, এই জিনিসগুলো যেন না। সাংবাদিকতা করতে গেলে একটা পবিত্র জায়গা বজায় রাখতে হবে প্রত্যেক সাংবাদিককে। সে পোর্টাল করছে আজকে, কালকে সে সম্পাদক হতে পারে, এটা আমার আশা। কিন্তু সবাই যেন ঠিক পথে যেন জায়গাটা রাখতে পারে।